আল্লাহর নবী 622 খ্রিস্টাব্দে যখন মক্কা থেকে মদিনায় যায়, নবী পাক মদিনায় যখন গেলেন, ওই মদিনাতে যারা রাসূলুল্লাহকে আশ্রয় দিলেন তাদেরকে নবী একটা আখ্যা দিলেন, তোমরা হলো আনসার। আর আনসার মানে হলো সাহায্যকারী। আর আনসাররা যাবে আল্লাহর জান্নাতে। আল্লাহ জান্নাত কটা? আল্লাহ জান্নাত কটা? জোরে বলো, এই আপনার জান্নাত কটা? 8টা। 8000 টাকা লাগবে। 8000 টাকা আল্লাহর জান্নাত। বলেন হবে? নারে তাকবীর, নারে রিসালাত। আনসার সাহেব 8000 টাকার দাতা। আনসার সাহেব 8000 টাকা দাতা। জিন্দাবাদ, সুবহানাল্লাহ। এই দেখেন আমার আনসার ভাই, ভাইজান আমার দিকে তাকান। হ্যালো, খুশি আছেন তো? আমার নবী বলেছে, ও ভাই তোমার উপরে হাদিস শোনো। আল্লাহর নবী বললেন, ও দুনিয়ার বুকের মানুষেরা, আমার নবী যখন 622 খ্রিস্টাব্দে মক্কাতুল মুকাররমা পরিত্যাগ করে আমার নবী মদিনায় গেলেন, আল্লাহর নবী বিশ্ব নবীকে একজন সাহাবী একটা ঘর ছেড়ে দিলেন, একটা সাহাবী বাড়ি ছেড়ে দিলেন, যিনার নাম আইয়ুব। আল্লাহর নবী বললেন, তোমার নাম আইয়ুব, আর আমি তোমার নাম দিয়ে দিলাম, উপাধি দিয়ে দিলাম আনসারী। আইয়ুব আনসার, আইয়ুব আনসারী, যে আইয়ুব আনসারী যার জন্য আমার আল্লাহ কিয়ামতের মাঠে আমার আল্লাহ তাআলা তার জন্য নূরের তাজ পরায়া দেবে। সুবহানাল্লাহ, নূরের তাজ পরায়া দেবে। ও আনসার ভাই, আল্লাহ পাক রব্বে কায়নাতের বান্দা আমার নবীর ঘরে দিয়েছে। আব্দুল ওয়াহাব ভাই মায়ের জন্য 6000 দিয়েছে। দুটো তো হয়ে গেল নাকি? কিন্তু আল্লাহ কি ভালোবাসেন তা জানেন? আল্লাহ কি ভালোবাসেন এই জানেন? জানলে হ্যাঁ বলেন, না হলে না বলেন। ইয়ে স্বর্ণ ফাইসালা এক কথায় দিতে হবে, জানেন? না জানলে হাত উঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। পুরো মজমা বলুন ইয়া হাবিবাল্লাহ। তাহলে আল্লাহ কি বলছে শুনবেন? আল্লাহ বলছেন, ইউহিব্বুল বিতরা, আমি আল্লাহ তাআলা বেজোড়কে বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। 6টা দুটো হয়েছে, জোড় না বেজোড়? বেজোড়। তাহলে আর কটা হলে বেজোড় হবে? কটা হলে? আরে 6000 জন দিয়েছে, কি হচ্ছে? জোড় না বেজোড়? 3 জন দিয়েছে, 2 জন আমার মেমোরিতে আছে। অত তাড়াতাড়ি ক্যালকুলেটর ভুল করবে না। সুবহানাল্লাহ। মা বলেছে, মনিরুল বলতে বলতে করিস না বাপ ভুল, বুঝছেন কি না? 6 দুটো হয়েছে, একটা আল্লাহর বান্দা দেখান যে আল্লাহ বলছেন ইউহিব্বুল বিতরা, আমি আল্লাহ বেজোড়কে ভালোবাসি। একটা ব্যক্তি পুরো মজমা থেকে দেখতে চায় 6000 টাকা, হাত উঠান, বলেন হুজুর আমি 6000 টাকা দেব। আর আপনি শুনে যান পৃথিবীর দিকে ওই দুটা যে নদী এসেছে, ওই নদী দুটোর নাম কি আছে? কেউ মুসলমান? আল্লাহর জান্নাত, এই জান্নাতে আমরা যাব কিনা? জোরে বলেন, যাব কিনা? জান্নাতে যাব। আর আমাদের দৃঢ় বিশ্বাস আছে জান্নাতে যাব। আমরা তো ওয়াহাবি নই, আমরা সাহাবীকে অনুসরণকারী। আমরা ওয়াহাবিকে অনুসরণকারী নয়, আমরা সাহাবীকে অনুসরণকারী। আর সাহাবীরা বারহাক আল্লাহর জান্নাতে যাবে। নবী 10 জন সাহাবীকে পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। একটা ব্যক্তি 6000 টাকা দেখতে চায়, সুবহানাল্লাহ বেজোড়। এই ভাই এদিকে শোন, সুবহানাল্লাহ। আরে মা, এই বাবু, তোমাদের এক্ষুনি ওয়াজ করবে স্পেশাল। তোমাদের ভিতর থেকে 50 জন ব্যক্তি আমি 500 টাকা করে দেখতে চাই। মমতা খালা দিয়েছে তোমাদেরকে ঠেলা, আর এক ঠেলাতে 500 থেকে এপ্রিল থেকে 1000। সুবহানাল্লাহ। এই দেখেন মাইক ম্যান ভাই, শুনেন শুনেন, আপনার নামটা কি তাই বলেন? বাবু ভালো নাম কি? ফয়েজ। সুবহানাল্লাহ। ফয়েজ, ফয়জুল, ফয়জুল্লাহ, আল্লাহ পাকের ফয়েজ, আল্লাহ পাকের ফয়েজ। আর বাবু, সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ খুব আদর করে মানুষ বলে ওরে আমার বাবুরে সোনারে চাঁদরে বাবুরে সুবহানাল্লাহ 500 টাকা দিয়ে তো কেউ মা বল মা ওকে বেশি বেশি ভালোবাসে যে মাকে বেশি ডাকে সুবহানাল্লাহ বাবু ভাই আপনার 500 টাকা রাসূলুল্লাহর ঘরে মানাচ্ছেন সুবহানাল্লাহ আর 500 টাকা দিয়ে 1000 টাকা করে দেন বেশি চাপ দাও না মাইক নেন মানুষ আপনি নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত গোলাম আহলে সুন্নাত বাবু ভাই বাবা মায়ের নামে 1000 টাকা দাতা বলে জিন্দাবাদ সুবহানাল্লাহ মা বোন আপনারা একটু তাড়াতাড়ি করে 500 খানা করে টাকা এপ্রিল মাসের পর থেকে 1000 চাইবো কিন্তু এখন আর 1000 চাইছি না 500 টাকা এক মাসের কসমেটিক ব্যবহার করবেন না একটু আপনি কসমেটিক কম ব্যবহার করবেন আর ওই মাসের টাকাটা রাসূলুল্লাহর ঘরে দিয়ে দেবেন সুবহানাল্লাহ ওই লক্ষ্মী ভান্ডারের কথাই তো বলছি কি বলছি এপ্রিল থেকে 1000 আমার কাছে বেশি খবর আছে আপনার চাইতে সুবহানাল্লাহ এখনো 500ই পাচ্ছি তাই 500ই বলেছি মা বোন তোমাদের বলবো 500 টাকা করে একটু তাড়াতাড়ি করে জমা করো আর আমি মাদ্রাসার দিকে দেখলাম মাদ্রাসার অনেক কাজ বাকি আছে আল্লাহর বান্দারা এখানে যারা আছেন এক ব্যাগ করে সিমেন্ট দেখতে চাই 100 ব্যাগ সিমেন্ট আমি দেখতে চাই আপনাদেরকে সিমেন্টের দাতা 5 ব্যাগ 10 ব্যাগ করে যে যা পারবেন প্রথম দেবেন আর আল্লাহর বান্দা একটা দেখতে চায় বেজোড় 6000 টাকা 6 কেন চাইছি গো এই 6 কেন চাইছি 6 কেন চাইছি 6 এর ঋতু 6 এর ঋতু হুজুর বললেন 6 এর ঋতু আমি বলি যাও শীতু কিন্তু আল্লাহ কি বলছেন আল্লাহ বলছেন খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়ামিন আল্লাহ বললে বান্দারে তোমরা যে আসমানের নিচে বসবাস করো জমিনের উপরে বসবাস করো এই আসমান জমিনকে আমি আল্লাহ তাআলা 6 দিনে বানিয়েছি একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ আল্লাহ আসমান জমিনকে 6 দিনে বানিয়েছে এই জন্য আমি 6000 চেয়েছি অন্য জন্য না এই দেখেন আমার ভাইজান নগদ দিয়ে দিলেন বাকি কোনো কারবার নাই এই দেখেন হাজী সাহেব মানুষ মনে হয় নাকি হ্যাঁ কি বলবেন আল্লাহ চাইলে হাত করাতে পারে না সুবহানাল্লাহ কাশেম মণ্ডল অনেক দূর থেকে এসেছে নাকি বাবজি প্রতি বছর দেন হাসনগর কাশেম মণ্ডল বাবজি ও বাবজি আমার দিকে তাকান আপনার নাম কত ভালো জানেন অসীম মানে হচ্ছে বন্টনকারী বুখারী শরীফের হাদিস আরে অসুখ ভালো করবে কে অসুখ ভালো করার মালিক কে মৃত্যু দেওয়ার মালিক কে শুনেন আল্লাহ বলছেন ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়াতি ওয়া তুখরিজুল মাইয়াতা মিনাল হায় আল্লাহ বলছেন আমি জীবিতকে মরা বানাতে পারি আর মরাকে আমি আল্লাহ জীবিত বানাতে পারি কাসিম বুখারী শরীফ বুখারী শরীফে হাদিস এসেছে এই হাদিসটা বর্ণনা করছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবী বলেছেন আল্লাহু ইউতি আনা কাসিম আল্লাহ তাআলা দেন আর আমি নবী বন্টন করি আর আপনার নামও হচ্ছে কাসিম বন্টনকারী তো রাসূলুল্লাহর ঘরে একটু দয়া করে বলবো একটু বেশি দেওয়া যাবে না আসেন বাচ্চা আমার শোনা আবে নারে তাকবীর নারে রিসালাত আবুল কাসেম সাহেব 2000 টাকা দাতা বলি জিন্দাবাদ সুবহানাল্লাহ আল্লাহর বান্দা আল্লাহুম্মা আমিন হাত উঠান ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ইয়া পরওয়ারদিগারে আলাম আব্দুল ওয়াহাব আমি মনিরুল ভুলে যাইনি আব্দুল ওয়াহাব পিতামাতার জন্য 6000 দিয়েছে দুটো কোরআন দিয়েছে চোখে জল নিয়ে এসেছিল আল্লাহ গো এই আব্দুল ওয়াহাবের পিতামাতা যিনি কবরবাসী হয়ে গেছেন আমার কাসিম চাচা
কাসিম চাচা তিনার যদি কোনো আত্মীয় চলে যায়, আল্লাহ গো যদি কারো বাবা মা এই দানকারীদের কারো চলে যায়, আল্লাহ আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে যায়, তাহলে তাদের কবরে সবটা পৌঁছে দিয়ে কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। ইয়া আল্লাহ, শুধু তাই নয়, পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবে ততদিন আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখো। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন আমিন সুম্মা আমিন। বাকালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना मौलाना मुहम्मद वाला आले सैयदना वाला आले सैयदना मौलाना नबी छाड़ा जन्नत पावे ना, प्रिय नबी के भोला जावे ना। नबी छाड़ा जन्नत पावे ना, प्रिय नबी के भोला जावे ना। सुभान अल्लाह। আল্লাহ বলে পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জমিনে। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, যা কিছু আছে আসমান ও জমিনে, সব কিছু তোমার অধীনে। প্রিয় নবীকে ভোলা যাবে না। সুবহানাল্লাহ। নবী ছাড়া জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভোলা যাবে না। আল্লাহুম্মা জোরে सल्ले अला सय्यदिना मौलाना मुहम्मद वाला आले सय्यदना मौलाना मुहम्मद। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর একজন বান্দা নুরুজ্জামান মণ্ডল, কিছুক্ষণ আগে এক নুরুজ্জামান হলো না, এই দেখেন আমাদের সম্পাদক মহাশয় নুরুজ্জামান। আর এই নুরুজ্জামান আর একজন আল্লাহর বান্দা নুরুজ্জামান, তিনিও হলেন জামানার নূর, সময়ের নূর, কালের নূর, ও নূরুল্লাহ নূর, আমার আল্লাহর নূরে যিনি তৈরি মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নুরুজ্জামান ভাই, আল্লাহ পাক রব্বে কায়নাত রব্বুল আলামিনের নূরে আমার নবী তৈরি, আর নবীর নূরে নুরুজ্জামান ভাই তুমি তৈরি। বেশক বেশক। তুমি কেন? নবী বলেছেন কুল্লু খালাইকিন মিন নূর, আমার নূরে জগতের সব তৈরি, তাহলে উনি বাদ নাকি? এই জোরে বলেন উনি বাদ যাবেন নাকি? তো কই আমার নুরুজ্জামান ভাই? এই কোন দিকে আছেন যিনি দিয়েছেন 500 টাকা দিয়েছেন? দূর থেকেই দেখান না, কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। আমি সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার না, কাছে আসলে খেয়ে নেব। সুবহানাল্লাহ। কই গো নুরুজ্জামান সাহেব, কোথায় আছেন? একটু হাত উঠান না, ওখান থেকে দেখি। নাই আছে কোন আল্লাহর বান্দা? এই দেখেন নুরুজ্জামান ভাই দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ কবুল করুন। এই একটু তাড়াতাড়ি করে আল্লাহর বান্দা হবে না? 6000 কটা হলো? 3টা হয়েছে, 2টো লয়, 2টো হয়ে গেলে তো আমার তো ফুটো হয়ে যাবে। হ্যাঁ হয়ে গেছে। 6000 দিল না একজন? দেয়নি? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা একটা দেখান।
এ মুসলমান, আল্লাহর বান্দা বান্দিরা, কেউ আছে না? আমার মা খালা তোমরা নাও, একটা দেখাও। আমি 1 তারিখে, এই মার্চ মাসের 1 তারিখে একটা মাদ্রাসায় প্রোগ্রাম ছিলাম। আমার ছাত্র সেই মাদ্রাসার শিক্ষক, সেই মাদ্রাসার প্রোগ্রামে গেলাম। তো প্রথম যিনি টাকা দিয়েছিলেন একটা মহিলা, অবাক যাবেন, নগদ 50,000 টাকা, নগদ 50,000। তা আপনাদের এলাকার কোন মা খালা 50,000 না থাকতে পারে? 50,000 না থাকতেই পারে, 5,000 তো থাকবে। কোন আল্লাহর বান্দা, কোন আল্লাহর বান্দি, মা খালা, আপনারা কেউ 5,000 দেখাতে পারেন? আর আপনারা যারা আছেন কমিটির ছেলেদের যেতে বলবো, ওনারা তো আর হাত উঠিয়ে বলতে পারবে না, আর ওখান থেকে এসেও বলতে পারবে না। যার জন্য বলবো কিছু কমিটির মানুষ যান, আমার মা খালারা তিনারা দেবেন, ওনাদের নামগুলোকে লিস্ট করে নিয়ে আসুন। আপনাদের কাছ থেকে 1000 টাকা করে দাবি, প্রচুর আপনারা আছেন, একটু তাড়াতাড়ি দেবেন। ও আমার মা খালা শুনুন, আল্লাহ নবীর সাহাবিয়া তারা কেমন ছিলেন, আমার নবীজির মহব্বত কেমন করে করেছিলেন, চলুন যাই একটু আজ আপনাদের শোনাই। আমার নবী পাক, আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের জন্য রেডি হচ্ছেন। আমার নবী সেনাবাহিনী মোতায়েন করলেন। সাহাবীরা যারা যুবক সাহাবী, যারা আপনার লড়তে পারবে, ক্ষমতা আছে, তাদেরকে নবীজি আমার এমন করে রেডি করতেছেন। আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমরা তাড়াতাড়ি করে যুদ্ধের জন্য চলে আসো। আপনার যে যেমনে পারে সবাই নবীকে এসে সহযোগিতা করে। আমার নবীজির দরবারে, ও মা, ও মা খালা, শুনে যাও রাত্রিবেলা আমার নবীজির সাহাবিয়া কারণা, আমার নবীজির দরবারে একজন সাহাবিয়া, একজন মহিলা নবীজির দরবারে উপস্থিত হলেন। আমার নবীজির দরবারে উপস্থিত, মেয়েটার কোলে দেখলেন একটা ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা রয়েছে। আমার নবীজির দরবারে এসে মেয়েটা কাঁদতেছে, বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আজকে পৃথিবীর জমিনে আমার স্বামী থাকলে নবী গো আপনার সঙ্গে যুদ্ধে পাঠাতাম, আমার যুবক ছেলে থাকলে আপনার সঙ্গে যুদ্ধে পাঠাতাম। নবীজি আমার কচি বাচ্চা ছাড়া কিছু নেই, নবী এই আমার কচি বাচ্চাটা, এটাকে নিয়ে যুদ্ধের ময়দানে যান। নবী বলছেন, ওরে আমার সাহাবিয়া, এই কচি বাচ্চা যুদ্ধে নিয়ে গিয়ে কি করব, একে নিয়ে গিয়ে আরো তো বিপদ বাড়বে। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আমার মা, ও আমার খালা, ও আমার বাপজি, সোনার চাঁদেরা, দেখুন নবীর ভালোবাসা কার নাম। ওই মেয়েটা বলছেন, নবীজি আমার এই বাচ্চাটা কে আপনি যুদ্ধে নিয়ে যান, আর কাফের বেঈমানরা যখন আপনার দিকে তীর মারবে গো নবী, ওই টাইমে আমার বাচ্চাটাকে ঢাল বানায়া আপনি যুদ্ধের ময়দানে আগাবে। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, ওরে আমার বাপজি, সোনার চাঁদেরা, যে নবীজির সাহাবিয়া কচি বাচ্চাকে ঢাল বানানোর জন্য আমার নবীর কাছে এসেছেন, ও আমার বাপজি, আপনাদের জান দিতে বলবো না, শুধু মাল দেওয়ার জন্য বলবো। একটু বলুন আল্লাহ, সুবহানাল্লাহ। একটু ভালো করে মুসাফা করেন। 1 বস্তা প্রথম 100 বস্তা চেয়েছি, 1 বস্তা না, বাবা মায়ের নামে। এই দেখেন, এক্ষুনি দোয়া করো মকবুল ভাই, আপনাকে বলবো, টাকা বলবো না, আমি টাকা বলবোই না। পাক পাঞ্জাতন জানেন? এই আপনারা পাক পাঞ্জাতন কারা জানেন? হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আলী মুশকিল কোশা, হযরত হাসান ও হুসাইন, মা ফাতিমাতুজ জাহরা, এনারা হচ্ছেন পাক পাঞ্জাতন, এনারা হচ্ছেন জান্নাতি। এনাদেরকে যারা মহব্বত করবে তারাও জান্নাতি। নবী বলেছেন, মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, যে হুসাইনকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো। আর আল্লাহ
আল্লাহ বলছেন যে আল্লাহ বলছেন যে নবীকে ভালোবাসো, ইহুবুকুমুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভালোবাসো, আর যে আমি আল্লাহ আমাকে ভালোবাসো, আল্লাহ কোরআনে বলছেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমি রহমানুর রহিম, আমি আল্লাহ তার জীবনের গুনাহ maaf করে দিলাম। যান নবীর ভালোবাসায় পাক পঞ্জতনের ওসিলায় 5 ভাগ সিমেন্ট করে দেন, হবে যান, হবে 5 ভাগ। বলেন হলে হাত উঠান। নবীজির মহব্বতে, আল্লাহ রাসূলের মহব্বতে নবী বলেছেন মান আহাব্বা হুসাইনান ফাকাদ আহাব্বানি, আল্লাহ নবীর হাদিস হলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। মকবুল সাহেব 5 ভাগ সিমেন্টের দাতা, সুবহানাল্লাহ। পঞ্জতনের ওসিলায় মকবুল সাহেব 5 ভাগ সিমেন্টের দাতা মা বাবার নামে দিয়েছে। মা বাবা কত মহব্বতের পেয়ারা জিনিস। ইনশাআল্লাহ আমি দোয়া করব খাস করে, হ্যাঁ সুবহানাল্লাহ। ওইখান থেকে বলেন কাছে আসতে হবে না, কাছে আসলে হয়তো মনে করছেন আমাকে বেশি চাইবে, বেশি চাইবো না বাবজি। আপনার নাম কি? ও আল্লাহ গো, আরে এটা যায় যে মালিক হোক, আমি মালিক তো দেখছি না, আমি মালিকের বান্দাকে দেখছি। अरे हम तो मालिक को नहीं देख रहे हैं, मालिक को जो बंदा है उसकी तरफ देख रहा हूँ। उस मालिक के बंदा का नाम क्या है, इस नाम को मैं देख रहा हूँ, इसके ऊपर गौर और फिक्र कर रहा हूँ। नाम क्या है? अंसार। क्या अंसार? अब्दुल कुद्दूस अंसार। কুদ্দুস আল্লাহর নাম, আল্লাহর সিফাতি নাম আব্দুল কুদ্দুস, মানে কুদ্দুসের বান্দা। আল আব্দুল কুদ্দুস আনসারী মানে সাহায্যকারী। সুবহানাল্লাহ। ভাইজান আল্লাহর নবীর মাদ্রাসা বলুন, একটা জোড়া বাকি আছে 6000 টাকার, একটা জোড়া বাকি আছে বেজোড় আল্লাহর নবীর ঘর মাদ্রাসায় একটা ব্যক্তি আনসার ভাই अब्दुल कुद्दूस साहेब, ए अब्दुल कुद्दूस साहेब, देने वाला के, देने वाला अल्लाह। हाँ সম্পদ। একটা কোরআনের আয়াত শুনুন, আমি বলছি কোরআনের আয়াতটা শুনুন না। আল্লাহ বলছেন, দেখুন আল্লাহ কি বলছেন, তুতিল মুলকি মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তাআলা যাকে ধনী বানাবো ও গরিব ধনী হয়ে যাবে। আমি আল্লাহ ধনীকে গরিব বানাতে পারি, গরিবকে ধনী বানাতে পারি। আমি আল্লাহ ধনের মালিক। ও মুসলমান, আব্দুল কুদ্দুস সাহেব ধনের মালিক কে? আল্লাহ। আল্লাহ দিতে পারে, নিতে পারে। যার জন্য বলবো আপনার কষ্ট হচ্ছে আমি জানছি, কিন্তু যতদিনে পারবেন ওয়াদা করুন রাসূলুল্লাহর ঘরে 2000 খুব কম হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। যান আর 1000 বাড়িয়ে 3 করে দেন। যান হবে হবে। নারে তাকবীর, নারে রিসালাত। মাসলা কে আলা হযরত আব্দুল কুদ্দুস সাহেব 3000 টাকা দাতা বলে জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনাদের ভিতর থেকে 10 ব্যাগ সিমেন্ট দেখাতে পারেন একজন ব্যক্তি, বলেন মাওলানা আমি 10 ব্যাগ সিমেন্ট দেব। সুবহানাল্লাহ। একটু তাড়াতাড়ি করে। আবার আমার মা বোনেরা, মা বোনেদের তরফ থেকে দেখতে চাই, মা বোন কোথায় আছে? মা বোনের কাছে কমিটি যান, আপনারা একটু তাড়াতাড়ি করে দেন। বলেন আমার সামনে, বলেন আমার সামনে আসুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন আল্লাহর বান্দা। আমার নবী বলেছেন, আমার নবী বলেছেন শুনুন, কোন আলেমে দ্বীন, কোন আলেমে দ্বীন, প্রকৃত আলেমে দ্বীন যদি হয়, আল্লাহ রাসূল বলছেন আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া। নবী বলছেন উলামারা, আলিমগণ তারা নবীর হচ্ছে ওয়ারিস। আলিমকে দেখা মানে নবী পাককে দেখা, আলিমকে দেখা মানে নবী পাককে দেখা, আলিমের সঙ্গে মুসাফা করা মানে নবী পাকের মুসাফা করা। মুআজ্জাজ মুহতারাম, আজকে যে মাদ্রাসায় আলিম তৈরি হবে, যে মাদ্রাসায় হাফিজ তৈরি হবে, যে হাফিজ আপনার মরণের পর কবরে তাদের বডিকে মাটিতে খাবে না। জোরে বলি সুবহানাল্লাহ। ভাইজান আপনার নাম কি? ওরে আল্লাহ, আল্লাহু আকবার। ঠেলা নবীর নামে নাম নূহ। তাহলে কোরআনে কি বলছেন শুনুন, দ্বিতীয় আদম কাকে বলছে বলবো? কত টাকা দিবেন বলেন? সুবহানাল্লাহ। হবে তাহলে হবে ভাই। যাই শোনান শোনান,
আমার আল্লাহ বলছেন পৃথিবীর জমিনে আমি আল্লাহ আদমকে পাঠিয়েছি 1000 বয়স দিয়ে, আর আল্লাহ তাআলা দ্বিতীয় একজন আদমকে পাঠিয়েছেন যার নাম নূহ আলাইহিস সালাম। আল্লাহ বলছেন ওয়া আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহ বলছেন নবী নূহ, আমি তোমাকে 1 2 3 করে বয়স দিইনি, আমি আল্লাহ তাআলা ইল্লা 50 আমা, আমি আল্লাহ তাআলা 950 বছর বয়স দিয়ে পাঠিয়েছি। যে নবীকে 950 বছর বয়স দিয়েছে, তো মুআজ্জাজ আমি 9500 চাহাচ্ছি না, মাত্র 6000 চাহাচ্ছি। সুবহানাল্লাহ। হবে? খুব কষ্ট লাগছে। নবীর ঘরে কত দেবেন, কত দিতে চাইছেন বলেন, আপনি বলেন আপনার ইচ্ছা।